ইলিশের খোঁজে দীঘা পাড়ি, বাঙালির আবেগ ট্রলারের যুদ্ধ। এক থালা গরম ভাতে এক টুকরো ইলিশ, সাথে একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর মায়ের হাতে এর যত্ন। বাঙালির কাছে এটা শুধু খাবার নয়, এক রসনার ধর্ম। ইলিশ মানে বাঙালির নস্টালজিয়া। পুজোর আগে শ্রাবণের দুপুরে কিংবা বর্ষার ভেজা সন্ধ্যায় ইলিশ মাছ যেন হৃদয় জুড়ে শিকড় গেঁথে থাকা এক আবেগের নাম। কিন্তু গত 2 বছর ধরে দীঘার সমুদ্র যেন অভিমান করে রেখেছিল। রূপলীর স্বপ্ন নিয়ে যারা মাঝ সমুদ্রে ভেসেছিল, ফাঁকা জালে ফিরেছে তারা। বাজারে ইলিশের দেখা কম, আর দাম শুনে হ্যাঁ পাতে পড়ার আগেই চোখে জল। এই বছরের আশায় চোখ টিপছে সমুদ্র। আর ঠিক 14ই জুন শেষ হচ্ছে সেই ব্যান পিরিয়ড। সমুদ্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে মৎস্য অভিযান। প্রায় 2000-এরও বেশি ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা এবার ভোরের আলো ফুটতেই নামবে ইলিশের খোঁজে। তারা বলছেন, এই অভিযান শুধু মৎস্যজীবীদের নয়, এই অভিযান আসলে রসনা বিলাসী বাঙালির পাতে ইলিশ ফেরানোর অভিযান। কারণ ইলিশ মানে স্মৃতি, সংস্কৃতি এবং স্বাদের জয়গান। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। देखे जा 2-3 घंटे देखे जा। अरे 2-3 घंटे देखे जा देखे গোপাল কলা। কত বছর ধরে এই ট্রলার নিয়ে যাচ্ছেন সমুদ্রে? ট্রলার এখন 9 মাস। আপনি কত বছর যাচ্ছেন? আমি 12 বছর। বলুন, আগে যেমন ইলিশ করতে এখন কি ইলিশ পাওয়া যায়? না না, সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে ইলিশ এবছর কতটা আশা করছে? এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে, যদি হবে এটা মায়ের উপরে ভরসা। আশা কিছুটা করছেন? হ্যাঁ, আশা আছে। ইলিশটা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। এই যে ইলিশ ধরার জন্য কি কৌশল লাগে? না না, ইলিশ ধরার সময় কৌশল থাকে না। এটা হচ্ছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। নাড়ুগোপাল কলা। রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14ই জুন। আজ থেকে এবং আগামীকাল 15ই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি, রূপলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।